কোথায় ছিল, তোমাদের দুর্বলতা কোথায় কোথায় ছিল। বাবু, এই দুর্বলতাগুলোকে রিকভারি করো। যেদিন তুমি রিকভারি করতে পারবে সেদিন তোমার পরীক্ষা ভালো হবে। পরীক্ষা দিচ্ছ মানে তোমার পরীক্ষা ভালো হবে এমনটি নয়। তোমাকে পরীক্ষা ভালো করতে গেলে তোমাকে আগে রেডি হতে হবে। তাই তোমাদের খারাপ ডিয়ার স্টুডেন্টস, আমরা কেপি পরীক্ষা দিলাম। আমাদের সকলেরই একটি প্রশ্ন যে স্যার কত স্কোর পেলে আমরা সেফ জোনে থাকব। এটা একটা কোটি টাকার প্রশ্ন। আমাকেও অনেকে তোমরা জানতে চেয়েছো, অনেকে হোয়াটসঅ্যাপ করেছো, অনেকে ফোন করেছো। আমিও চেষ্টা করেছি যে দেওয়ার, একটা আলোচনা করে দেওয়ার, কিন্তু সময় অভাবে সেটা একটু দেরি হলো। তো আমি কাট অফ মার্কস সম্পর্কে তোমাদের কিছু আইডিয়াস দেব। তো তার আগে আমার এই পরীক্ষাটা সম্পর্কে, এই প্রশ্নটা সম্পর্কে কয়েকটা কথা আমার বলার আছে। যে সকল ছাত্রছাত্রী ভাবছো তোমরা যে আগামী দিন আমাকে পুলিশ হতে হবে, ডাব্লিউপি হতে হবে, কেপি হতে হবে, তাদেরকে এই প্রশ্নটার মধ্য দিয়ে বুঝতে হবে যে কিভাবে আগামী দিন পড়াশোনা করতে হবে। আমরা কিছুদিন আগে ডাব্লিউপি কনস্টেবলের পরীক্ষার প্রশ্ন দেখেছি, আবার ডাব্লিউপি, আবার দেখলাম কেপি প্রিলির প্রশ্ন। এই দুটো প্রশ্ন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আগামী দিনের প্রশ্নের প্যাটার্ন কি হতে চলেছে। তো আমি তোমাদের শুধুমাত্র আজকে ম্যাথের যে প্যাটার্ন, ম্যাথ কিভাবে আগামী দিন তোমাদের করতে হবে, আমি সেইটাই একটু বলার চেষ্টা করছি। দেখো, আমরা বিগত দিনে আমরা ভাবতাম যে শুধুমাত্র অ্যারিথমেটিক মানে পাটিগণিত পোর্শনটা ভালো করে পড়ব, যে কোনো প্রশ্ন আসলে ওখান থেকেই আসবে আর আমরা সেগুলো অ্যাটেম্প করতে পারবো। কারণ আমি দেখেছি প্রচুর ছাত্রছাত্রী তারা পাটিগণিতে প্রচুর পড়াশোনা করে, প্রচুর এফোর্ট দিয়ে থাকে, যার ফলে সেখানে যত টাফই কোশ্চেন আসুক তারা কিন্তু অ্যাটেম্প করতে পারে, তাদের জানা থাকে। কিন্তু এই যে প্রশ্ন, সেটা আমাদের বলে দিল, সেটা আমাদের দেখিয়ে দিল যে শুধু পাটিগণিতের মধ্যে আমাকে কিন্তু কম্পিটিটিভ এক্সামসের জন্য ম্যাথমেটিক্সের যে 5টা ইউনিট আছে, যেমন অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, মেনসুরেশন, জিওমেট্রি এবং ট্রিগোনোমেট্রি, এই পোর্শনগুলোকে আমাকে কিন্তু ফোকাস দিতে হবে। এই প্রশ্নটাই আমি দেখেছি জিওমেট্রির 3টে কোশ্চেন এসছে, মেনসুরেশনের 3-4টে কোশ্চেন এসছে, অ্যালজেব্রায় 2-3টে কোশ্চেন এসছে। যে প্রশ্নগুলো খুব সহজ ছিল কিন্তু আমাদের জানা নেই, আমাদের চর্চা নেই, আমরা ভাবিনি যে এই প্রশ্নগুলো আসতে পারে। ডিয়ার স্টুডেন্টস, যারা একটু ম্যাথমেটিক্স, একটু কনসেপচুয়াল পড়াশোনা করে, তারা এই প্রশ্নগুলো খুব সহজেই অ্যাটেম্প করতে পেরেছে। ডিয়ার স্টুডেন্টস, তাই আগামী দিনে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আমার কথা শুনছেন, তাদের কাছে আমার একটাই উপদেশ বা পরামর্শ বলতে পারো, তোমরা মেনসুরেশন, তোমরা জিওমেট্রি, তোমরা অ্যালজেব্রা, এই পোর্শনগুলোকেও তোমাদের কিন্তু একটু ফোকাস দিতে হবে। কেননা এই পোর্শনগুলো থেকে যে প্রশ্নগুলো আসছে খুব ইজি প্রশ্ন, কঠিন হবে না, কিন্তু আমাদের জানা না থাকার ফলে আমরা এই প্রশ্নগুলো কিন্তু আমরা হাত দিতে পারছি না। ডিয়ার স্টুডেন্ট, যারা চাকরি পাবে, যারা চাকরি পাবে তাদের কিন্তু খুব বেশি মার্কসের কিন্তু ডিফারেন্স হয় না। তা এখানে এই যে
স্কোরগুলো, এই যে মোটামুটি 7, 8, 10টা নম্বর আমরা কিন্তু একদম ছেড়ে দিচ্ছি। একটু যদি আমরা চর্চা করি এই প্রশ্নগুলো খুব সহজেই অনায়াসে অ্যাটেম্প করা যায়। তাই আমাদের এগুলো নিয়ে একটু ভাবতে হবে। ওকে, যাই হোক, এবার আসি তোমাদের যে কাঙ্ক্ষিত কাট অফ মার্কস। আমাকে অনেকেই প্রশ্ন করেছো। দেখো, কাট অফ মার্কস বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের পরীক্ষা অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। এটা নিয়ে আমাদের মনে হয় না খুব বেশি মন খারাপ করার আছে। যাদের পরীক্ষা ভালো হয়নি, তোমরা এই পরীক্ষার মধ্য দিয়ে বুঝতে পেরেছো যে তোমাদের ল্যাকিং কোথায় কোথায় ছিল, তোমাদের দুর্বলতা কোথায় কোথায় ছিল। বাবু, এই দুর্বলতাগুলোকে রিকভারি করো। যেদিন তুমি রিকভারি করতে পারবে সেদিন তোমার পরীক্ষা ভালো হবে। পরীক্ষা দিচ্ছ মানে তোমার পরীক্ষা ভালো হবে এমনটি নয়। তোমাকে পরীক্ষা ভালো করতে গেলে তোমাকে আগে রেডি হতে হবে। তাই তোমাদের খারাপ হয়েছে এ নিয়ে মন খারাপ করার কিছু নেই। তোমাদের আরও প্রচুর সুযোগ আছে, অনেক সুযোগ পাবে, সেখানে তোমাদের ভালো হবে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমরা বুঝতে পেরেছো যে কোন জায়গাগুলো তোমাদের ল্যাকিং আছে। ওকে, আর যারা পড়াশোনা ভালো করে করেছো, যারা হয়তো আগের কোনো পরীক্ষায় খারাপ করেছিল, তারা দেখো বুঝতে পেরেছিল তখন, এখন দেখো তাদের পরীক্ষা অনেকটা ভালো হয়েছে, তারা আগামী দিন জব পাবে। ওকে, তো আমি যে কাট অফটা বলবো তার আগে যারা ধরো কেপির জন্য তোমরা প্রিপারেশন নিতে চাইছো, কেপির জন্য প্রিপারেশন নিতে চাইছো মেনের পরীক্ষার জন্য, আবার অনেকে আছে যারা বিগিনার্স, একদম নতুন থেকে শুরু করতে চাইছো। তোমরা চাইছো যে একটা ভালো কোচিং সেন্টার যেখানে গেলে আমরা খুব সহজে পড়াশোনাটা শিখতে পারবো, জানতে পারবো, কম্পিটিটিভ এক্সামস কি, কম্পিটিটিভ ফিল্ড কি জানতে পারবো। আমি তাদের জন্য বলবো মিশন জবে একদম নতুন ফাউন্ডেশন ব্যাচ তোমাদের জন্য একদম জিরো থেকে শুরু হবে। সুতরাং তোমরা মিশন জব আবাসিক কোচিং বহরমপুর এবং ক্লাসরুম কোচিং বহরমপুর তোমরা অ্যাডমিশন দ্রুত নিতে পারো। এরপরে যারা আবাসিকে যারা থেকে পড়তে চাও, সারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে তোমরা আসতে পারো, কারণ আমাদের এখানে একাধিক ছেলেদের হোস্টেল আছে, একাধিক মেয়েদের হোস্টেল আছে। তারা এখানে থেকে প্রতিটা সাবজেক্টের এক্সপার্ট এবং ফিজিক্যাল ট্রেনার, তাদের গাইডেন্সে তারা সেরা প্রিপারেশন নিচ্ছে। তাই তোমাদের আমি বলবো যারা কেপি মেইন পরীক্ষার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজছো, রেগুলার তোমরা প্র্যাকটিস চাইছো, তোমরা মিশন জবের সঙ্গে যোগাযোগ করতে পারো। যাই হোক, তোমাদের আর কথা না বাড়িয়ে এবার আমার আসল যেটা জায়গা তোমরা বলেছো, আমার যেটা মনে হয়েছে, আমি যেটা বলছি এটাই যে ফুল অ্যান্ড ফাইনাল তা নয়, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা তোমাদের এই স্কোরটা পেলেই তোমরা সেফ জোনে থাকবে। ছেলেদের জন্য জেনারেল ছেলেদের জন্য যারা অ্যারাউন্ড 50-র কাছাকাছি আছো তোমরা, আমার মনে হয় তোমরা গ্রাউন্ডের জন্য প্র্যাকটিস করতেই পারো। ওকে, আর মেয়েরা এর থেকে ডেফিনেটলি কম হবে। সুতরাং তোমরা 40-র কাছাকাছি অ্যারাউন্ড তোমরা কিন্তু গ্রাউন্ডের জন্য তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, যাই হোক, অনেক কথা বললাম, আবার কথা হবে, আবার দেখা হবে। আর তোমরা যারা মিশন জবে প্রিপারেশন নেবে তাদের সঙ্গে তো ডেফিনেটলি আমার অফিসে দেখা হবে, তোমরা আসো। তবে একটা কথা বলবো, যারা প্রিপারেশন নিতে চাইছো মিশন জবে তারা অবশ্যই ডেসক্রিপশনে নম্বরটা ফোন করবে। তবে তার আগে ফোনে আমার মনে হয় না সব কিছু জানা বা বোঝা সম্ভব। ডেফিনেটলি তোমরা মিশন জব অফিসে আসো, এখানে স্যারেদের সঙ্গে ম্যাডামদের সঙ্গে আমাদের অফিস ভিজিট করো, আমাদের কোচিং ভিজিট করো, দেন তোমরা প্রিপারেশন নাও, দেন তোমরা অ্যাডমিশন নাও। তাতে কী হবে, তুমি কোথায় থাকছো, কোথায় প্রিপারেশন নেবে সেই জায়গাটা তো তোমাকে বুঝতে হবে। ফোনে সব ফোনে তো আর সব কিছু জানা যায় না, তাই না? চলো, দেখা হবে আবার পরের ভিডিওতে।